হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউএনআইটি ইউনিট মানে অধ্যায়। দেখো এখানে আমরা শিখব লেসন 1 অর্থাৎ পার্ট 1, LESSON লেসন মানে পার্ট, 1 মানে 1। দেখো লেসন 1-এ আছে ইট হেলদি মানে স্বাস্থ্যকর খাবার খাও। ইট মানে খাওয়া, হেলদি মানে স্বাস্থ্যকর। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। দেখো আমরা নিচে কতগুলো খাবারের ছবি দেখতে পাচ্ছি, এই খাবারগুলোর দিকে আমরা তাকাবো, শুনবো এবং বলবো। দেখো প্রথমে আমরা কমলা লেবু দেখতে পাচ্ছি। কমলা লেবুর ইংরাজি হচ্ছে অরেঞ্জ, ORANGES অরেঞ্জ মানে কমলা লেবুগুলো। এখানে দেখো অনেকগুলো কমলা লেবু আছে, তাই এখানে এস যুক্ত করা আছে। এখানে একটি আইসক্রিম দেখতে পাচ্ছি, আইসক্রিমের ইংরাজি আইসক্রিম। আইসক্রিম মানে আইসক্রিম, ICE আইস মানে হচ্ছে বরফ আর ক্রিম মানে হচ্ছে ক্রিম, এই দুইটি মিলে আইসক্রিম। দেখো এখানে আমরা একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি, ডিমের ইংরাজি হচ্ছে এগ, EGG এগ মানে ডিম। তারপরে নিচে আমরা আরও খাবারের ছবি দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা পটেটো চিপস দেখতে পাচ্ছি। পটেটো চিপসের ইংরাজি চিপস, CHIPS চিপস মানে হচ্ছে চিপস। তারপর এখানে আমরা দেখো গাজর দেখতে পাচ্ছি, গাজরের ইংরাজি ক্যারটস, CARROTS ক্যারটস মানে গাজরগুলো। এখানে অনেকগুলো গাজর আছে তাই এস যুক্ত করা আছে, চিপসের সাথেও এস যুক্ত করা আছে। এখানে একটি পেঁপের ছবি দেখতে পাচ্ছি, পেঁপের ইংরাজি হচ্ছে পাপায়া, PAPAYA পাপায়া মানে পেঁপে। দেখো এখানে একটি পেঁপে আছে তাই এখানে আর এস যুক্ত করা নেই। তারপরে এখানে আমরা গ্লাসে দুধ দেখতে পাচ্ছি, দুধের ইংরাজি মিল্ক, MILK মিল্ক মানে দুধ। তারপর এখানে আমরা দেখো একটি খাবার দেখতে পাচ্ছি, এই খাবারের নাম হচ্ছে ফ্রাইস, FRIS ফ্রাইস মানে হচ্ছে ফ্রাইস অর্থাৎ আলু ভাজি করে এই ফ্রাইস করা হয়। তারপরে এখানে একটি মাছের ছবি দেখতে পাচ্ছি, মাছের ইংরাজি ফিশ, FISH ফিশ মানে মাছ। তারপর এখানে আরও খাবার দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখো একটি পাতা দেখতে পাচ্ছি, এই পাতাটির নাম হচ্ছে লেটুস, LETTUCE লেটুস মানে হচ্ছে লেটুস পাতা অর্থাৎ বাঁধাকপির মতো এক ধরনের পাতা। তারপর এখানে চকোলেট দেখতে পাচ্ছি, চকোলেটের ইংরাজি চকোলেট, CHOCOLATE চকোলেট মানে চকোলেট। তারপর এখানে প্লেটে আমরা ভাত দেখতে পাচ্ছি, ভাতের ইংরাজি রাইস, RICE রাইস মানে ভাত। দেখো বিতে আছে আন্ডারলাইন দ্য ফুড মানে খাবারগুলোর নিচে দাগ দাও, ইউ লাইক তোমার পছন্দের। সার্কেল দ্য ফুড খাবারগুলো বৃত্ত করো, ইউ থিঙ্ক আর হেলদি যেগুলো তুমি মনে করো যে স্বাস্থ্যকর। সিতে বলছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ বা দুইজন মিলে কাজ করা। টক অ্যাবাউট ইয়োর রেসপন্স তোমার উত্তরগুলো নিয়ে কথা বলো টু অ্যাক্টিভিটি বি কার্যকলাপ বি এর। দেখো আন্ডারলাইন নিচে দাগ দেয়া ফুড খাবারগুলো, ইউ তুমি, লাইক পছন্দ অর্থাৎ আন্ডারলাইন দ্য ফুড ইউ লাইক মানে তোমার পছন্দের খাবারগুলোর নিচে দাগ দিতে বলছে এখানে যে খাবারগুলো আছে। সার্কেল বৃত্ত ফুড খাবারগুলো, ইউ তুমি, থিঙ্ক মনে করা, আর হয় হেলদি স্বাস্থ্যকর। তাহলে সার্কেল দ্য ফুড ইউ থিঙ্ক আর হেলদি মানে তুমি যেগুলো স্বাস্থ্যকর খাবার মনে করো সেগুলো গোল করো বা বৃত্ত করো। তারপর সিতে বলছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ। টক কথা বলা, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, রেসপন্স মানে হচ্ছে উত্তরগুলো, টু দিকে, অ্যাক্টিভিটি কার্যকলাপ বি মানে বি। তাহলে টক অ্যাবাউট ইয়োর রেসপন্স টু অ্যাক্টিভিটি বি অর্থাৎ কার্যকলাপ বি এর উত্তরগুলো সম্পর্কে কথা বলো। দেখো এখানে আমাদের পছন্দের খাবারের নিচে দাগ দেব, যেমন অরেঞ্জ আমার পছন্দ, তারপরে আইসক্রিম, ডিম পছন্দ না, তেমন পাপায়া অর্থাৎ
পেঁপে পছন্দ, তারপরে মিল্ক দুধ পছন্দ, তারপরে চকোলেট পছন্দ। এবং স্বাস্থ্যকর হেলদি ফুডগুলো গোল করতে বলছে, যেমন অরেঞ্জ হেলদি ফুড, আইসক্রিম হেলদি ফুড না, এগ অর্থাৎ ডিম হেলদি ফুড, ক্যারট হেলদি ফুড, চিপস হেলদি না, পাপায়া হেলদি ফুড, এটা আমরা সার্কেল করব, মিল্ক এটি হেলদি ফুড, ফ্রাইস এটি হেলদি না, ফিশ এটি হেলদি ফুড, এবং লেটুস এটিও হেলদি ফুড, চকোলেট এটা হেলদি না। এবং আমরা এখানে রাইস অর্থাৎ ভাত হেলদি ফুড, রাইস বৃত্ত করেছি। এভাবে আমরা যেই খাবারগুলো পছন্দ করি তার নিচে আন্ডারলাইন, এবং যেই খাবারগুলো হেলদি সেগুলোকে আমরা সার্কেল বৃত্ত করেছি। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবে না। এছাড়া আমাদের চ্যানেলের উন্নয়নের জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরিতে উৎসাহ পাবো এবং সবগুলো লেসন, সবগুলো সাবজেক্টের ভিডিও আরও ভালো মানের শিক্ষকদের তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।